মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ার পর আবারও রণক্ষেত্রে রূপ নিয়েছে অঞ্চলটি। ইরানে নতুন করে বড় ধরনের আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলার চেষ্টার জবাবে হরমুজ প্রণালীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে এই হামলা চালানো হয়। সেন্টকমের দাবি, হামলায় ইরানের একটি সামরিক স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রকে নিখুঁতভাবে নিশানা করা হয়েছে। এখানেই শেষ নয়, বিভিন্ন বাণিজ্যিক জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই ভূপাতিত করার দাবি করেছে পেন্টাগন। এর মধ্যে কুয়েতের দিকে 2টি এবং বাহরাইনের দিকে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করার কথা জানায় সেন্টকম। তবে বসে নেই তেহরানও। মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির দাবি, প্রতিশোধ হিসেবে একটি আঞ্চলিক দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হেনেছে তারা। এক সতর্কবার্তায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করলে আগ্রাসী মার্কিন বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। মূলত গত সপ্তাহে কোনো অগ্রগতি ছাড়াই যুদ্ধবিরতি আলোচনা শেষ হওয়ার পর থেকেই উত্তেজনা বাড়ে। এর আগে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের অংশ হিসেবে ইরানগামী একটি খালি তেলবাহী ট্যাঙ্কার আঘাত করে বিকল করে দেয় মার্কিন বাহিনী। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের এই মুখোমুখি অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এখন এক অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।